বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে কোনো মন্তব্য না করায় সমালোচনা শুনতে হয়েছে মাশরাফি বিন মুর্তজাকে। বাংলাদেশের সাবেক অধিনায়কের কড়া সমালোচনা এখনও চলছে। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে শুরু হয় সমালোচনা। এত কিছু হওয়ার পরেও অবশ্য এতদিনে মুখ খুলেনি মাশরাফি। তবে এবার আর চুপ থাকতে পারলেন না এই সাবেক অধিনায়ক। বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে এবার কথা বলেছেন নড়াইল এক্সপ্রেস। দেশের ক্রান্তিকালে মানুষের পাশে থাকতে না পারায় দায় মাথায় পেতে নিয়েছেন বলে জানিয়েছেন সাবেক এই অধিনায়ক। একটি অনলাইন পোর্টালে দেওয়া এক সাক্ষাৎকারে মাশরাফি বলেছেন, এই কষ্ট থাকবেই, হয়তো আজীবন থাকবে। দেশের একটা ক্রাইসিস মুহূর্তে পাশে থাকতে পারিনি, কিছু করতে পারিনি। এটা আমাকে সবসময় পোড়াচ্ছে। সবসময় সব কথা বলা যায় না, কিছু জিনিস হয়তো বলার ব্যাপারও না। এতদিন চুপ ছিলাম, আজকে কিছু বলছি, হয়তো সামনেও বলবো। জীবনে অনেক কিছু হবে, তবে এই কষ্টটা রয়ে যাবে। যত কিছুই হোক, এটা কখনো যাবে না। নিজের উপর সেই হতাশা সবসময় থাকবে। প্রতিনিয়ত খেলাধুলার আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।